গত বছরের চেয়ে বেশি জনসমর্থন নিয়ে পর্তুগালের সংসদ নির্বাচনে পুনরায় জয় পেয়েছে মধ্য ডানপন্থী জোট এডি। অন্যদিকে ভরাডুবি হয়েছে ঐতিহ্যবাহী এবং উদারপন্থী হিসেবে পরিচিত দল সোশ্যালিস্ট পার্টির। রেকর্ড ভোট নিয়ে সমান সংখ্যক আসন পেয়েছে কট্টর ডানপন্থী দল সেগা। কঠিন সময়ে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে নতুন সরকার দেশটির উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং সাধারণ জনগণ জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে সচেষ্ট হবেন, এমনটাই প্রত্যাশা পর্তুগালে থাকা প্রবাসী বাংলাদেশিদের। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্ট। 18 মে পর্তুগালে মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হবার ঘণ্টাখানেকের পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল, আর উচ্ছ্বাস বাড়তে থাকে এডি শিবিরে। সংসদে আস্থা হারালেও জনগণের সমর্থনে ফের ক্ষমতায় মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বেশ কিছু আসনে ফলাফল আসার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন দলের প্রধান লুইস মন্টেনগ্রো। গেল বছর থেকে 9টি আসন বেশি পেয়ে মোট 89টি আসনে জয় নিয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে এই জোট। তবে এবারও হচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠ সরকার। অন্যদিকে একরকম ভরাডুবি হয়েছে পর্তুগালের অভিবাসী বান্ধব বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির। গত বছর থেকে এবছর 20টি আসন হারিয়েছে দলটি। সমান সংখ্যক 58টি আসনে জয় নিয়ে বিরোধী দল হবার পথে কঠোর ডানপন্থী দল সেগা। পর্তুগালের জাতীয় সংসদে আসন সংখ্যা 230টি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন 116টি। 226টি আসনের ফলাফলের ভিত্তিতে কোনো দল এককভাবে 116টি আসন জয়লাভ করে নাই। পররাষ্ট্রনীতি সেটা সবার ক্ষেত্রে একই রকম, যার কারণে যদি এডি আসলে সেখানে এমন কোনো ক্ষতি হবে না যে আমাদের ইমিগ্রেন্টকে বের করে দেবে, ইমিগ্রেন্টদের প্রতি সমস্যা হবে। তবে অনিয়ম যেগুলো আছে, সেই অনিয়ম যেই পার্টি আসুক, সেই অনিয়মের প্রতি অবশ্যই কন্ট্রোল হবে। ইউরোপ সহ পোস্টাল ব্যালটে ফলাফল পেতে বিলম্ব হওয়ায় বিরোধী দল হিসাবে কারা থাকছে তা জানতে পর্তুগিজদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। চন্দ্রা, নিউজ 24।